আপনি কি পশ্চিমবঙ্গে বাস করেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এডিটিংটা একটু খারাপ হয়েছে, কিন্তু কথাগুলো বাস্তব। ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন। সেকেন্ড পার্ট আসবে আরও বিস্তারিত তথ্য জানতে। চলুন শুরু করা যাক। বাংলা একসময় জ্ঞানের আলোয় আলোকিত ছিল। একসময় এই রাজ্য তৈরি করেছিল নোবেলজয়ী, বিপ্লবী, বিজ্ঞানী, শিল্পী। আজ সেই বাংলার রাস্তায় দাঁড়ালে ভাঙা ড্রেন, বেকার যুবক, গরিব মানুষের দীর্ঘশ্বাস আর হাড় ভাঙা বাস্তবতা ছাড়া কিছুই চোখে পড়ে না। আমরা যে বাংলা দেখছি, এটা কি সেই বাংলা যাকে নিয়ে একদিন আমরা গর্ব করতাম? আজ আমরা কথা বলবো বাংলার পতনের গল্প। কাস্টের বিষ, বেকারত্বের অভিশাপ, শিল্পহীনতার অভিমান, শিক্ষা ব্যবস্থার ক্ষয়, সমাজের ভাঙন এবং সেই কড়া সত্য যেটা কেউ প্রকাশ করতে চায় না। চলুন একবার আয়নার সামনে দাঁড়িয়ে বাংলা নিজেকে দেখুক। কাস্ট বাংলার নীরব বিষধর। বাঙালি বলে আমাদের এখানে কাস্ট নেই। মিথ্যে। এটা শুধু সামাজিক লজ্জা ঢাকার মুখোশ। বাস্তবে আজও গ্রামে আলাদা পাড়া, আজও বিয়েতে কাস্ট দেখা হয়, আজও কর্মক্ষেত্রে, স্কুলে, কলেজে কে কোনো জাত, এটা অনেকের মনের ভিতরে লুকিয়ে থাকে। হাজারো মানুষ আজও কাস্টের পরিচয়ে অপমানিত হয়। শহরের শিক্ষিত মানুষ মুখে বলে কাস্ট মানে না, কিন্তু ভিতরে ভিতরে সমাজ এখনো বিভক্ত। এটাই বাংলার প্রথম ব্যর্থতা। আধুনিকতার অভিনয়, কিন্তু মানসিকতার অন্ধকার। বেকারত্ব বাংলার হারানো প্রজন্ম। চাকরি এই শব্দটাই আজ বাংলায় একটা কৌতুক হয়ে গেছে। যুবক যুবতীরা বছর ধরে ফর্ম ফিল আপ করছে, পরীক্ষা দিচ্ছে, কোর্ট কেস চলছে, কিন্তু চাকরি কিছুদিন পরে দেব ধরনের আশ্বাস ছাড়া কিছু নেই। বেকারত্বের এই আগুন সবচেয়ে বেশি পুড়িয়ে দিচ্ছে বাংলার আগামী প্রজন্মকে। যে বাঙালি একসময় দেশের প্রতিটা বড় শিল্পে কাজ করত, আজ সেই বাঙালিকে অন্য রাজ্যে কাজ খুঁজতে যেতে হয়। ট্রেন ভর্তি হয়ে যায় পরিবার ছেড়ে কলকাতা, ব্যাঙ্গালোর, দিল্লিতে কাজ খুঁজতে, কারণ বাংলা নিজের সন্তানদের ধরে রাখতে পারছে না। এটাই বাংলার দ্বিতীয় বড় ব্যর্থতা। শিল্পের মৃত্যু বাংলার সবচেয়ে বড় ক্ষতি। একসময় বাংলায় মিল, কারখানা, কারখানার বাঁশি সব ছিল। আজ শিল্প মানে বাংলায় শুধু হোর্ডিংয়ের প্রমিস। নতুন শিল্প আসে না, পুরনো শিল্প বন্ধ হয়ে যায়। বিনিয়োগকারীরা বারবার পিছিয়ে যায়, কারণ অতিরিক্ত আমলাতন্ত্র, দপ্তরের ঘুরঘুরে সিস্টেম, প্রশাসক শাসনের অস্বচ্ছতা, দলাদলি, ইউনিয়ন সমস্যা। যাতে থাকা উচিত ছিল চাকরি তৈরি করার পরিবেশ, সেখানে তৈরি হয়েছে ঝামেলার পাহাড়। ফল শিল্প নেই, চাকরি নেই, বাংলার অর্থনীতি স্তব্ধ। শিক্ষার অধঃপতন, যেখান থেকে শুরু হয় পতনের মূল। বাংলা গর্ব করত তার শিক্ষা দিয়ে, কিন্তু আজ সেই শিক্ষা নিজেই প্রশ্নের মুখে। স্কুল সার্ভিস দুর্নীতি শিক্ষা ব্যবস্থাকে সবার সামনে অপমানিত করেছে। কলেজে রাজনৈতিক রং, বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক নিয়োগে সন্দেহ, গবেষণার মান কমে গেছে। শিক্ষক সংকট, পরিকাঠামোর অভাব, সব মিলিয়ে শিক্ষা আজ বাঁচার জন্য লড়ছে। হাজারো ছাত্র উচ্চশিক্ষা নিতে রাজ্যের বাইরে চলে যাচ্ছে। বাংলা তাদের ধরে রাখতে পারছে না। এটাই বাংলার সবচেয়ে বড় হার। মেধা চলে যাচ্ছে, প্রতিভা চলে যাচ্ছে, ভবিষ্যৎ চলে যাচ্ছে। সমাজে বিভাজন, পাড়া ভার্সাস পাড়া, মানুষ ভার্সাস মানুষ। বাংলার সমাজ আজ রীতিমতো চার ভাগে ভাঙা। জাত, ধর্ম, রাজনীতি, অর্থনৈতিক শ্রেণী। একটা পাড়ায় মানলে আরেকটা পাড়া মানে না। একটা রাজনৈতিক রং মানলে আরেকটা আপনাকে শত্রু ভাবে। একটা ধর্ম মানলে আরেকটা দূরে সরে যায়। যেখানে সমাজে অবিশ্বাস জন্মায়, সেখানে উন্নতি বন্ধ হয়ে যায়। বাংলা আজ সেই অবস্থায় দাঁড়িয়ে। মানুষের ভিতরে এত রাগ, এত হিংসা, এত বিভাজন তৈরি হয়েছে যে সমস্যার সমাধান খোঁজার বদলে মানুষ একে অপরকে দোষারোপ করছে। এটাই বাংলার আরেকটি বড় ব্যর্থতা, ঐক্য হারানো।
অপরাধ, দুর্নীতি এবং আইন শৃঙ্খলার দুর্বলতা। যেখানে চাকরি নেই সেখানে অপরাধ বাড়ে, যেখানে শিল্প নেই সেখানে মানুষ ঝুঁকিপূর্ণ পথে হাঁটে। বাংলায় মাদক, পাড়ার দাদাগিরি, দুর্নীতি সবই মাথা তুলছে। ছোট ছোট শহরে আজ গোষ্ঠী তৈরি হয়েছে, যারা সমাজের উপরে, আইনের উপরে চলে। কারণ আইন সবসময় শক্তভাবে দাঁড়াতে পারে না। মানুষ বিশ্বাস হারিয়ে ফেলেছে। এইটাই বাংলার আরেকটি বড় পতন। বাংলার সম্ভাবনা। আলো এখনো নিভে যায়নি। না, সবকিছুই অন্ধকার নয়। বাংলার মানুষ এখনো শিক্ষিত, মেধাবী, পরিশ্রমী, শিল্পপ্রেমী। বাংলা এখনো সাহিত্য সৃষ্টি করে। বাংলা এখনো প্রতিভা জন্ম দেয়। বাংলা এখনো লড়তে জানে, যদি প্রশাসন স্বচ্ছ হয়, শিল্পকে আমলাতন্ত্র থেকে মুক্তি দেওয়া যায়, যুবদের দক্ষতা বাড়ানো যায়, কাস্ট ধর্ম বিভাজন কমানো যায়, শিক্ষা ব্যবস্থার দুর্নীতি বন্ধ হয়, বিনিয়োগে সুরক্ষার পরিবেশ তৈরি হয়। তাহলে বাংলা আবার উঠতে পারে, আবার জ্বলতে পারে। বাংলার পতনের গল্প কাউকে দোষ দেওয়ার গল্প নয়। এটা আমাদের নিজের ভুল দেখার গল্প, আমাদের ব্যর্থতা বোঝার গল্প, আর পরিবর্তনের জন্য উঠে দাঁড়ানোর গল্প। বাংলা খারাপ নয়, বাংলাকে খারাপ করা হয়েছে। সমস্যা আছে, কিন্তু সমাধানের পথও আছে, যদি আমরা চাই। যদি এই ভিডিওটি আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে লাইক ও শেয়ার করুন। আর এমনই বাস্তব, কঠিন, সত্যিভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন বাংলার ভবিষ্যতের জন্য এবার সত্যিটা স্বীকার করি।